আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাতিয়ায় হান্নান মাসুদের গাড়ি বহরে হামলা। এবার পিলখানা হত্যাকাণ্ডের বিচার হবে আশা করি, বললেন জামায়াত আমির। সর্বশেষ জানাবো, ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করছে ব্রিটেন, ফ্রান্স, অভিযোগ রাশিয়ার। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জামায়াতে ইসলামীর আমির ও প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান মঙ্গলবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন। বিষয়টি আজ জানার পর ফোন কলে তার সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্যে সাক্ষাতে গিয়েছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি সাক্ষাৎ শেষে বিষয়টি জানান। মিয়া গোলাম পরোয়ার বলেন, উনি আমাদের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমানের সাময়িক অসুস্থতার খবর পেয়ে কুশল জিজ্ঞেস করলেন এবং ফোনে আলাপ করার আগ্রহ ব্যক্ত করে সঙ্গে সঙ্গেই আমার টেলিফোনে তিনি আমিরে জামায়াতের সঙ্গে কুশল বিনিময় করলেন। পরস্পর কুশল বিনিময়, সালাম বিনিময় হলো। এরপর জামায়াতের আমির শফিকুর রহমান ইফতারের দাওয়াতও দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে। মিয়া গোলাম পরোয়ার বলেন, আমাদের আমিরে জামায়াত তাকে সপরিবারে তার স্ত্রী ও কন্যাকে সেখানে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। উভয়কেই আমরা দাওয়াতপত্র দিয়েছি, তিনি সেটা গ্রহণ করেছেন। হাতিয়ায় হান্নান মাসুদের গাড়ি বহরে হামলা। নোয়াখালীর হাতিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়েছেন সংসদ সদস্য হান্নান মাসুদ। এ ঘটনাকে কেন্দ্র করে তার সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ চলছে। এতে আহত হয়েছেন তার দুই সমর্থক। বুধবার দুপুর 1টার দিকে হাতিয়া উপজেলার চানন্দে ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে এমপি হান্নান মাসুদ ঘটনাস্থলের সড়কে অবস্থান নেন। হামলায় আহত এনসিপির দুই সমর্থককে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচন সহিংসতায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের খোঁজ নিতে এলাকায় যান এমপি হান্নান মাসুদ। প্রকল্প বাজারে পৌঁছালে দুর্বৃত্তরা তার গাড়ি বহরে হামলা চালায়। খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকদের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ বেঁধে যায়। বর্তমানে উভয় পক্ষ সড়কের দুই পাশে অবস্থান নেয় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। হান্নান মাসুদ বলেন, তিনি প্রকল্প বাজারে পরিদর্শনে গেলে বেলাল মাঝির নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালায়। হামলাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত তিনি অবস্থান ছাড়বেন না বলেও জানান তিনি। তার দাবি, 2018 সালেও সাবেক এমপি ফজলুল আজিমের ওপর হামলার সঙ্গে জড়িত ছিলেন বেলাল মাঝি। এবার পিলখানা হত্যাকাণ্ডের বিচার হবে আশা করি, বললেন জামায়াত আমির। পিলখানা হত্যাকাণ্ডের বিচার বর্তমান বিএনপি সরকার করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বুধবার রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা জাতির সামনে এখনো খোলাসা হলো না। এ ঘটনায় দুই কমিটি হলেও ক্ষমতাসীনরা জড়িত ছিল বলেই রিপোর্ট সামনে আসেনি। এ হত্যাকাণ্ডের ঘটনায় বিরোধী দলকে দোষারোপ করা হয়েছে। বিরোধী দলীয় নেতা বলেন, অন্তর্বর্তী সরকারের স্বাধীন তদন্ত কমিশন রিপোর্টে আংশিক সত্য প্রকাশ হয়েছে। জামায়াত আমির বলেন, এ হত্যাকাণ্ডের বিচার হলে জাতির দায় মোচন হবে। এ সরকার বিচার করতে পারবে বলে আশা করি। এ ঘটনায় শাখা প্রশাখা নয়, মূল গাছগুলোর যাতে বিচার হয় সেটা চাই। ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করছে ব্রিটেন, ফ্রান্স, অভিযোগ রাশিয়ার। ব্রিটেন ও ফ্রান্স গোপনে ইউক্রেনকে পারমাণবিক অস্ত্রের যন্ত্রাংশ প্রযুক্তি সরবরাহের প্রস্তুতি নিচ্ছে বলে গুরুতর অভিযোগ তুলেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা এই দাবি করার পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সরাসরি সতর্ক করে দিয়ে বলেছে, পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে সরাসরি সংঘাতের ঝুঁকি তৈরি হচ্ছে, যার ফলাফল হবে অত্যন্ত ভয়াবহ। মস্কোর দাবি অনুযায়ী ইউক্রেনকে পারমাণবিক সক্ষমতা অর্জনের সহায়তা করছে ইউরোপের এই দুই দেশ। তবে এই দাবির সপক্ষে কোনো দালিলিক প্রমাণ উপস্থাপন করেনি এসভিআর। মস্কোয় নিযুক্ত ফ্রান্সের দূতাবাস এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে ব্রিটেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় পুনরায় হুঁশিয়ারি দিয়ে বলেছে, পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে সামরিক সংঘাতের পরিণাম পুরো বিশ্বের জন্য ভয়াবহ হতে পারে।